আমার কাজটা হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার কাল আমি আমার কাজটা করব। কিন্তু আপনি জানেন তো এই কাজে কতটা বিপদ? খুব ভালো করেই সেটা জানি, কিন্তু যদি আমি বিপদের ভয় পাই তাহলে অনেক মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে। কাউকে সঙ্গে নিয়ে নেবেন, নয়তো ওদের এক্সপোজ করে দেবেন। আমার কারুর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আমি নিজের কাজ নিজেই করব। বস, গুলি করা হয়েছে, একটাই গুলি করা হয়েছে, আর খুব কাছ থেকে। স্নাইপার বন্দুকের তো প্রশ্নই ওঠে না। একটা কথা বলো, তোমরা কি হয়েছিল এখানে? আসলে আজ সকালে স্যার অফিসে দেরিতে এসেছিলেন, আর তারপর হ্যালো স্যার। বসের কি হলো? হ্যালোর কোনো উত্তর দিল না। আগে তো এরকম হয়নি কখনো। আমি আবার কোনো ভুল করিনি তো? গুড মর্নিং স্যার। আরে স্যারের আবার কি হলো? কিছু না বলেই চলে গেলেন। স্যার 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 সব ঠিক আছে তো? স্যার স্যার কি জানে স্যারের আবার কি হলো? স্যারের আবার শরীর টরীর খারাপ নয় তো? সঞ্জনা, সঞ্জনা স্যার কি খুব রেগে আছেন? একটু আগে ওনাকে হ্যালো বললাম, কোনো রিপ্লাই দিলেন না। আর উপরে এসে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। আমাদের বসের সঙ্গে কথা বলা উচিত, হয়তো উনি সমস্যায় আছেন। চলো দেখি। স্যার, মনোজ স্যার, স্যার মনোজ স্যার স্যার। দরজা খুলুন স্যার। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার উত্তর দিচ্ছেন না কেন? শুনছেন স্যার? স্যার 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 কি হয়েছে স্যার, স্যার? কি হয়েছে, স্যার স্যার? কি হয়েছে? স্যার আপনি ঠিক আছেন তো? গিরিধর, তাড়াতাড়ি স্পেয়ার কিটা নিয়ে আয়। ভেতরে উনি কি একাই ছিলেন নাকি অন্য কেউ ছিল? না স্যার, উনি ছাড়া কেউ ছিল না। আচ্ছা, গুলির আওয়াজ তো তোমরা শুনেছিলে? না স্যার। আচ্ছা, বসের চিৎকারের আওয়াজ শোনার কতক্ষণ পরে তোমরা ভেতরে গিয়েছিলে? খুব বেশি হলে 2 মিনিটের মধ্যে গেছিলাম। স্যার 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 কি হয়েছে? কি হয়েছে আপনার? পুলিশ ডাকো। আমাকে বলুন স্যার। করে মেরেছে। স্যার স্যার স্যার, বলুন স্যার, কে কে মেরেছে? মেরেছে আপনাকে? কে? স্যার স্যার, এতগুলো ওষুধ পেলাম ড্রয়ার থেকে। এতগুলো ওষুধ? এটা তো ব্যথা কমার ওষুধ, পেইন কিলার। স্যার, বসের পেটে সার্জারি হয়েছিল, তাই জন্য উনি এই ওষুধগুলো প্রায় খেতেন। এটাই তো আশ্চর্যের ব্যাপার। খুনিকে কেউ আসতেও দেখেনি, আবার যেতেও দেখেনি। এদিকে মনোজ বলছে ওকে কেউ মেরেছে। কেউ কোনো গুলির আওয়াজও শুনতে পায়নি, কিন্তু মনোজের গায়ে তো গুলি লেগেছে। তাহলে যে খুনি গুলি চালিয়েছে সে হাওয়ায় মিলিয়ে গেল। আর যদি মেনেই নিলাম যে এ আত্মহত্যা করেছিল, তাহলে আশেপাশে কোনো গান তো অন্তত পাওয়া যেত। না 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 না, ওকে খুনই করা হয়েছে, ওকে খুন করা হয়েছে। কিন্তু স্যার, খুনি কেবিনের ভিতর এলো কিভাবে? এটাও তো হতে পারে যে মনোজের অফিসে আসার আগেই খুনি এখানে বসেছিল ঘাপটি মেরে।
মানলাম, কিন্তু ও উধাও হলো কি করে? হ্যাঁ, স্যার ও আবার জানালা দিয়ে ভিতরে আসেনি তো, আর খুন করার পর আবার ওখান থেকেই পালিয়েছে। দেখি গিয়ে। এই অফিসটা 6th ফ্লোরে আছে, 6th ফ্লোরে। 6th ফ্লোর থেকে লাফিয়ে পালানো সহজ নয়। একটাই হতে পারে যে ওই যে পাইপগুলো লাগানো আছে, হয়তো এই পাইপ বেয়ে ওপরে উঠে আসে, খুন করে, আর তারপরে এই পাইপ বেয়ে নেমে পালিয়ে যায়। কিন্তু বস, পাইপ বেয়ে ওপরে ওঠা, গুলি করা, আবার তাড়াতাড়ি পাইপ বেয়ে নেমে যাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কঠিন আছে, কিন্তু সে যদি এক্সপার্ট হয়। আমরাও ডাকি কোনো এক্সপার্টকে। স্যার হ্যাঁ, স্যার ওয়াশরুম থেকে এই কিছু পেপারের টুকরো পেলাম। এটা মেঝেতে পড়েছিল আর এটা কোমরে পড়েছিল স্যার। আমরা এগুলো কমর থেকে পেয়েছি। কেউ নষ্ট করার চেষ্টা করছিল এই টুকরোগুলোকে। আপনারা কি কেউ জানেন এই ব্যাপারে? হয়তো কোনো পেপার ব্যাগ বা অন্য কিছু? হ্যাঁ স্যার, আমি সকালবেলায় তখন স্যারের হাতে এই কালারের পেপার ব্যাগ দেখেছিলাম। হ্যাঁ স্যার, আমিও স্যারের হাতে এই একই রঙের একটা ব্যাগ দেখেছিলাম, কিন্তু ওর মধ্যে কি ছিল সেটা আমি জানি না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো আমাকে, মনোজ বাবু কিরকম ছিলেন? আমি বলতে চাইছি, রিসেন্টলি ওনার ব্যবহারে কোনো অ্যাবনর্মালিটি কিছু ছিল? হ্যাঁ স্যার, কয়েকদিন ধরে উনি চিন্তিত ছিলেন। ও, এটুকুই নয় স্যার, যেই মানুষটার বাড়ি যাওয়ার কথা মনে থাকতো না, সারাদিন কাজেই ডুবে থাকতেন, কয়েকদিন ধরে উনি কাজ মাঝপথে ফেলে কোথায় যেন চলে যেতেন। কোথায় কোথায় যেতেন? উনি কখনোই কিছু বলেননি যে কোথায় যাচ্ছেন। ঠিক আছে। স্যার এই ব্যাগে যে জিনিসপত্রগুলো ছিল সেটার জন্য আবার মনোজকে খুন করা হয়নি তো? হ্যাঁ স্যার, আর খুন করার পর হয়তো সেই খুনি ব্যাগে যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেছে। ফেডরিক, যদি খুনি ব্যাগের জিনিসপত্রগুলো নিয়েই পালায়, তাহলে ব্যাগটা ছিঁড়ে কাগজগুলো টয়লেটে ফ্ল্যাশ করার কি দরকার ছিল? না 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 না, চলো, কিছু তো একটা ছিল ওই ব্যাগের পেপারে, যেটা মনোজ কারোর হাতে পড়তে দিতে চাইছিল না। কিছু একটা ছিল, আর ওই জন্য ওই ব্যাগটা ছিঁড়ে টয়লেটের জলে ফ্ল্যাশ করে দেয়। একটা কাজ করো, গাড়িটাকে খুব ভালো করে চেক করো, ভেতরে আর বাইরে খুব ভালো করে চেক করো। হ্যাঁ সচিন, কিছু পেলে? না স্যার, গাড়িতে তো তেমন কিছু পেলাম না। একটু জিপিএস সিস্টেমটা চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। একটা অদ্ভুত ব্যাপার স্যার, এই মনোজ থাকতো ব্যান্ড্রাতে, অফিস ছিল আন্ধারিতে, আর আর এই গাড়িটা বান্দা থেকে যেত আন্ধেরিতে, আর আন্ধেরি থেকে বড়িভ্যালি সুন্দরনগর, যেখানে ওর বাড়িও নয় আর অফিসও নয়। স্যার হয়তো মনোজ কোনো কাজে বড়িভেলি যাচ্ছিল। ফেডরিক, আজকাল অনেক কাজই ফোনে সেরে নেওয়া যায়। এই মনোজ সবজি কিনতে যেত না বড়িভ্যালিতে। না 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 না, কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। ওই সুন্দরনগরে গিয়ে খোঁজ নিতে হবে গত 1-2 মাস ধরে এই মনোজ ওখানে কি কারণে যেত। আচ্ছা দাদা, আপনি কাছাকাছিই থাকেন, দেখুন এনাকে কোথাও দেখেছেন? ভালো করে দেখুন দাদা, নিজের ব্রেনটাকে একটু ইউজ করুন। নিজের মাথাকে কষ্ট দিচ্ছেন কেন? আরে আমার বউ অচেনা মেয়ের সাথে কথা বলতে বারণ করেছে। কি? স্যার এখানকার লোক তো মনোজের ব্যাপারে আমাদেরকে কিছুই বলতে পারছে না। সচিন, আজকাল প্রত্যেকটা লোক শুধু নিজের কাজ নিয়েই মশগুল হয়ে থাকে। অন্য কারোর ব্যাপারে খবর নেওয়ার সময় কোথায় তাদের কাছে? কি হলো, কিছু জানতে পারলে? না স্যার। ও, তবে মনোজ এসেছিল এখানে, কিন্তু কেন?
এই দোকানটায় গিয়ে জিজ্ঞাসা করি চলো। আসুন স্যার, কি করতে পারি আপনার জন্য? এই লোকটাকে দেখেছো এখানে? স্যার এনাকে দেখেছি তো বটেই, কিন্তু ওনার নাম জানি না। এখানে কি করতে আসতো? স্যার এখানে নয়, আমি বলতে চাইছি স্যার ওইখানে। স্যার ওই লোকটা ওখানে গাড়ি পার্ক করে অনেকক্ষণ ধরে কারোর জন্য অপেক্ষা করতো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার। স্যার এই মনোজ যদি এখানে ঘন্টার পর ঘন্টা কারোর জন্য অপেক্ষা করত, তাহলে নিশ্চয়ই কাউকে ফলো করছিল। কিন্তু স্যার সামনে তো কলেজ, আর মনোজের তো কোনো ফ্যামিলিও নেই আর না কোনো সন্তান, তাহলে ও এখানে কাকে ফলো করছিল? কলেজে গেলেই সেটা জানা যাবে। এক্সকিউজ মি, ইয়েস। এই লোকটাকে কি দেখেছো এখানে? না না স্যার। তুমি কি এই কলেজেই পড়ো? এক্সকিউজ মি, এই ছবিটা দেখো। এই লোকটাকে কি চেনো? হ্যাঁ স্যার, এ সেই লোকটা যে আমাদের ক্লাসের বিবেককে খুব বিরক্ত করতো। আচ্ছা, এই বিবেক কোন ইয়ারে পড়ে ও? আমাদের ক্লাসেই পড়ে, হ্যাঁ, থার্ড ইয়ার পলিটেকনিক। ও আচ্ছা, বিবেক আছে কি এখনো কলেজে? ও আজকে কলেজে আসেইনি। আচ্ছা, আমাদের এটা বলতে পারবে যে এই লোকটা বিবেককে কেন ডিস্টার্ব করতো? জানি না স্যার, বিবেককে অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু ও পরিষ্কার করে কিছুই বলতো স্যার না। ওই লোকটা কালকেও এসেছিল, কিছু স্যার। নিয়ে বিবেকের সাথে কথা কাটাকাটিও হয়েছিল। হ্যাঁ স্যার, ওই লোকটা বিবেককে বলছিল যে চলে যেও না, তুমি আমার কথা শোনো, কিন্তু বিবেক যেতে চাইছিল না, বলল আপনি এখান থেকে চলে যান। আর স্যার যখন আমরা বললাম যে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করে দেবো, তখন লোকটা চলে যায় এখান থেকে। আচ্ছা, এই বিবেকের ফোন নাম্বার আর অ্যাড্রেস পেতে পারি আমরা? এসো বিবেক, এসো। কাজ হয়েছে? হ্যাঁ, কাজ তো হয়ে গেছে। এই তো ভালো ছেলে। আর একটা কাজ আছে তোমার জন্য। আপনাকে আমি প্লিজ রিকোয়েস্ট করছি, এই কাজটা আর আমি করতে চাই না। বাবু, এই ধান্দায় না বলাটা ভুলে যেতে হয়, কারণ এখানে না বলার শাস্তি শুধুমাত্র মৃত্যু। কিন্তু আপনি যদি চান তাহলে এসব থেকে বেরিয়ে আসতে পারি তো? হ্যাঁ, যদি আমি চাই তো তুমি এসব ব্যাপার থেকে বেরিয়ে আসতে পারো। চলো, তোমার এই দুঃখ মুখ দেখে আমি ব্যবস্থা করে দিচ্ছি। সত্যি? তাহলে আমি যাই? হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এই প্যাকেটটাকে ওর নিজের জায়গায় পৌঁছে দেওয়ার পরে। কি? কিন্তু আপনি তো এক্ষুনি বললেন আমি যেতে পারি। দেখো, এটা তো শেষবার। দেখো, আমি তোমার কথা শুনে নিয়েছি, কিন্তু তোমাকে সবসময়ের জন্য ছুটি দিচ্ছি। তুমিও আমার কথা শোনো, শেষবারের জন্য। জানি না এর কোনোদিনও শেষ হবে কিনা। গত 2 মাস ধরে আপনি বলছেন যে আমাকে ছেড়ে দেবেন, আর এই শেষবার। আমার তো মনে হয় না সেদিন আসবে। আসবে বাবু, শেষবারটা আসবে। ধরো। তুই আমাকে ধোকা দিলি, সিআইডি কে ডেকেছিস? না 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 না, আমি কাউকে ডাকিনি। না, দাঁড়া বলছি, নাহলে গুলি চালাবো। ওইটাকে ধরো। ওটা তো পালালো, কিন্তু তুই ধরা পড়লি। দেখুন, তদন্ত চলছে, খুনি খুব তাড়াতাড়ি জেলে ঢুকবে। ইয়া, কিছু বললো? না স্যার, একমাত্র নিচের নাম ছাড়া কিচ্ছু বলেনি সে। ব্যাপারটা কি? কি হলো ভাই, এত কি চিন্তা করছো? আরে কিছু না ডক্টর সালুখে, প্রত্যেক আসামি জানে যে তার শেষটা খুবই খারাপ হয়, তাও সে অপরাধ করে। তার কারণ অভিজিৎ, কোনো মানুষই কিন্তু তার শেষটা জানে না। অপরাধী খুব সচেতন ভাবে, খুব সাবধানে অন্যায়টা করে, আর এটাই ভাবে যে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। ভাগ্যটা তো তার সাথেই আছে। সে তো ঠিক। আচ্ছা, ওই যে মনোজের ওয়াশরুম থেকে যে পেপারগুলো পাওয়া গিয়েছিল, তার থেকে কিছু জানা গেল? হ্যাঁ ভাই, ওই ব্রাউন ব্যাগের টুকরো থেকে আমি খুবই বিষাক্ত আর নেশার ড্রাগস পেয়েছি, ক্রিস্টাল ম্যাথ। ড্রাগস? স্যার এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ড্রাগসের ব্যবসা করছিল? হতেও পারে, কিন্তু ওর মৃত্যুর সঙ্গে ড্রাগের সম্পর্ক নিশ্চয়ই আছে, কারণ ও কমনের ড্রাগগুলো ফ্লাশ করার চেষ্টা করেছিল। স্যার হতে পারে এই লোকটাও ড্রাগের বিষয়ে কিছু জানে। জিজ্ঞেস করে দেখি। থ্যাংক ইউ ডক্টর সালুখে। ওকে। দেখো ভাই শুকু, তুমি কিছু বলতে চাইছো না, আর আমরা এখান থেকে সত্যিটা না জেনে যাব না। বলো কি করবে? স্যার, আমি নির্দোষ স্যার। আপনারা কি বলছেন?
আমি তো কিছু বুঝতে পারছি না স্যার। ক্রিস্টাল ম্যাথ ড্রাগসের কথা বলছি আমি, আর আমি জানি তুমি এই ড্রাগসের সঙ্গে যুক্ত। না স্যার, স্যার আমি এই কাজ করি না স্যার। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই একটু বাইরে যাও, আমি একা এর সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিও, ততক্ষণ আমি দেখছি কি বলে। আমি বরং স্ট্রেচার আর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি। হ্যাঁ, না হলেও যাবেই বা কি করে, নিয়ে এসো। হ্যাঁ বল। হ্যাঁ বলছি বলছি, আমি সব সত্যি বলছি স্যার। বল। স্যার স্যার আমি তো ছোটখাটো ফেরিওয়ালা স্যার, এদিক ওদিক লুকিয়ে চুরিয়ে স্যার একটু ড্রাগস বিক্রি করি স্যার। কিন্তু ওই বিবেক যে পালিয়ে গেল স্যার, ওই ব্যবসায়ী মাথাদের সাথে যুক্ত আছে। মিথ্যে বললে কিন্তু আরো বাজেভাবে ফাঁসবে। একজন কলেজ স্টুডেন্টের সাথে এরকম লোকের কি সম্পর্ক থাকতে পারে? ওর সাদাসিধে মুখ দেখে ভুলবেন না, ও ভয়ঙ্কর লোক। কিন্তু ওই যে মনোজ বিজনেসম্যান যে মারা গেছে, বিবেকের সঙ্গে তার কি সম্পর্ক ছিল? স্যার আমি জানি না স্যার, শুধু এইটুকু জানি যে স্যার বিবেক ওকে পছন্দ করতো না স্যার। কোনো ব্যাপার নয়, আমরা খোঁজ নিয়ে নেব মনোজের সঙ্গে বিবেকের কি সম্পর্ক ছিল। ওই যে ছতলায় যে খোলা জানলাটা আছে না, তোমাকে এই পাইপটা বেয়ে ওপরের দিকে উঠতে হবে, ধীরে 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 উঠতে উঠতে, আর ওখান থেকে ওই জানলাটা ধরবে আর তারপর ভেতরে যাবে। হাতে হ্যান্ডকাপ পরে উঠতে হবে নাকি? এটা কি কোনো গেম শো? মজা করছি তোমার সাথে? হ্যাঁ, এই যে তাড়াতাড়ি খোলো ওর হাতটা। আরে কি বলবো ভাই, আরে আমরা একে কেন নিয়ে এলাম? আরে ওখানে তো আমিও উঠতে পারতাম। কি স্যার, এর আগে আপনিও আমার ব্যবসায় ছিলেন নাকি? হাই, কি বললি তুই? কি বললি? মারবো একটা, সোজা জেলে ঢুকিয়ে দেবো। এই 6 তলা বিল্ডিং এ উঠতে পারবি কিনা সেটা বল। স্যার 12 তলায় গিয়ে চুরি করছিলাম বলেই তো পুলিশ আমাকে এসে ধরেছে। এটা তো 6 তলা, আমি তো এক নিমেষে উঠে যাব। কিন্তু স্যার ব্যাপারটা হলো গিয়ে ওই জেলের খাবার খেয়ে খেয়ে শরীরের সব শক্তি বেরিয়ে গেছে, দুর্বল লাগছে ভীষণ। তাই স্যার যদি একটু ওই প্রোটিন ভিটামিনওয়ালা ভালো ভালো খাবার পেয়ে যাই, তাহলে ওটা খেয়ে একটু শক্তি চলে আসবে, তারপর তো আমি উঠে পড়বো এক নিমেষের মধ্যে, কোনো ব্যাপার না। ভালো খাবার পাওয়া যাবে তো ওই যে ওখানে, সিঙ্গাড়া, কচুরি, জিলিপি, গজা সবই পেয়ে যাবি ওখানে। কি খাবি বল, আনি দিচ্ছি। স্যার এইসব না স্যার, বাটার নান, 4টে তন্দুরি রুটি, চিকেন কারি, পালক পনির, মটর পনির, হ্যাঁ পনির টিক্কা, ডিমের ভুজিয়া, শাহি পনির, হ্যাঁ সাথে ফ্রাইড রাইসও, হ্যাঁ আর 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 পায়েস, সিমুই দেওয়া পায়েস। আর স্যার তারপরে একটা ছোট্ট দেখে পান নিয়ে আসবেন, হজমও তো করতে হবে। স্যার বাইরে গিয়ে আমি খাবার নিয়ে আসি, আর আপনার জন্য আনবো কি? শোনো, আমরা এখানে নিমন্ত্রণ বাড়ি খেতে আসিনি, কাজ করতে এসেছি। তুমি ডিসিপি চিত্রলের নাম শুনেছো কখনো? আমি ওনার বিশেষ লোক, এই কথাটা কাউকে বলবে না। আর তুই, আমরা কি এখানে রেস্টুরেন্ট খুলে বসে আছি নাকি রে? আমাদের দেখে ওয়েটার মনে হচ্ছে? হ্যাঁ, শাহি পনির, শাহি টিক্কা, বাটার নান, তুই কোন নবাবের ব্যাটারে? বেটা চোর কোথাকার, শুধু ডাল ভাত খাওয়াবো তোকে, তাও কাজ শেষ হওয়ার পরে। প্রোটিন আর ভিটামিনের জন্য না, এই বিস্কিট খা। স্যার এই বিস্কুটটা তো জেলেও দেয়, আপনি খান স্যার, আমি যাচ্ছি। কিন্তু স্যার আবার কি হলো? আমার ওই শাস্তি মকুব হয়ে যাবে তো স্যার? ওপরে বড় বাবু আছেন, ওনাকে গিয়ে বলো। স্যার এটা তো বিবেক, এই সেই ছেলেগুলোর মধ্যে একজন যাদের পড়াশোনার খরচা আমাদের কোম্পানি বহন করে। তাই নাকি? আর স্যার জানি না কেন কয়েকদিন ধরে মনোজ স্যারের বিবেকের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে গেছিল। দেখুন, যে পেপার ব্যাগের টুকরোগুলো আমরা ওয়াশরুম থেকে পেয়েছিলাম তার মধ্যে ভয়ঙ্কর ড্রাগস ছিল। ড্রাগ ছিল ওর মধ্যে? তোমরা কি কিছু জানতে যে মনোজ ড্রাগসের কোনো ব্যবসা করতো কিনা? না স্যার, আমাদের বস এরকম ছিলেন না। আচ্ছা, স্যার মনোজ যদি এরকম কাজ না করে থাকে, তাহলে ড্রাগের ব্যাগ ওর কাছে কি করে এলো? স্যার একটা কথা তো পরিষ্কার, যে বিবেক মনোজকে ভালো মতো চিনত, আর বিবেক একজন ড্রাগ প্যাডলার ছিল। এই বিবেককে একবার হাতে পেয়ে গেলে সব রহস্য নিজে থেকেই খুলে যাবে। এই সাবধানে, হ্যাঁ? বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। আরে বাপরে বাপ, কি তাড়াতাড়ি উঠছে, পাক্কা চোর একটা। স্যার আরে ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠো পড়ে।
আমার শাস্তি মকুব করার কথাটা মনে আছে তো স্যার? আগে নিচে নাম, চিকেন টিক্কা শাহি পনির সব ওয়েট করে আছে। স্যার খুনি যখন এতটা উঁচুতে উঠে জানালা দিয়ে এসেছে তখন নিজের জীবনে ঝুঁকি তো নিয়েইছে। এতটা রিস্ক নিয়েছে যখন ড্রাগসও কোটি টাকারই হবে। এই সাবধানে। এই যে স্যার, আমি চলে এসেছি। দারুণ ব্যাপার, ভেরি গুড। এবার যেভাবে এলি তেমনি নিচে নেমে যা। স্যার, আমার জেলের শাস্তি মকুব হয়ে যাবে তো? তুই এখন যা, পরে ভেবে দেখছি। ঠিক আছে স্যার। স্যার, একবার ভেবে দেখবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, তুই নাম নাম। আহারে, বেচারা অনেক পরিশ্রম করছে। এর জন্য চিত্রলের স্যারের সাথে একবার কথা বলবো। এটা তো আসল। আজ থেকে আর চুরি করব না। একটা কথা মাথায় ঢুকছে না, যদি বিবেক এই জানলা থেকেই ভেতরে ঢুকে থাকে আর এখানে খুনটা করার পর এই জানলা দিয়েই বেরিয়ে গিয়ে থাকে, তবে অফিসের কেউ ওকে দেখতে পেল না কেন? হ্যাঁ স্যার, নিচের সিকিউরিটিও ছিল আর সকালবেলা ঘটেছে, কেউ কি করে দেখতে পেল না? স্যার, স্যার নিচে ঝোপে এই বন্দুকটা পেলাম। মনে হয় স্যার খুনি ওখানে এই বন্দুকটা ফেলে পালিয়ে গেছে। গুড জব পঙ্কজ। একটা কাজ করো, এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা যাবে যে খুনি বিবেক নাকি অন্য কেউ। না, বিবেক খুন করতে পারে না। দেখুন, আমরা এটা তো খোঁজ নিয়েই ছাড়বো, কিন্তু আমাদের বলতে পারবেন বিবেককে আমরা কোথায় পাবো? স্যার, ওর এক বন্ধু আছে অজয়, যে এই সামনের বস্তিতেই থাকে। আগে বিবেক আর অজয় তো আমাদের এই অরফ্যানেজেই থাকতো। বিবেক প্রায়ই ওর সাথে দেখা করতে যায়। আচ্ছা, নাগাড়া চল। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা কোনো পদক্ষেপ নেওয়ার আগে একবার মনোজবাবুর উইলটাকে চেক করে নেবেন। মনোজবাবুর উইল? কেন, এমন কি আছে সেটাতে? কোথায় আছে সেই উইলটা? স্যার, ওটা ওনার অফিসের লকারেই আছে। মনোজবাবুর অফিসের সেফে? অজয়, অজয়, অজয় দরজাটা খোল না ভাই। অজয়, অজয়, আরে অজয় দরজাটা খোল না ভাই। প্রবলেমের সময় না সবাই সঙ্গ ছেড়ে চলে যায়, ভাগ্য, বন্ধু সবাই। অজয়, অজয়, অজয় কোথায় যে গেল? রক্ত! অজয়, অজয়, আরে এসব কি করে হলো? অজয়, অজয় ওঠ না। অজয়, অজয়, অজয় তুই আমাকে ছেড়ে চলে যাস না। অজয় ওঠ না। অজয় তুই উঠছিস না কেন? অজয়, তোর এরকম অবস্থা কে করলো? অজয় তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। অজয় দরজা খোল। অজয়, সিআইডি থেকে আসছি আমরা, দরজা খোল। অজয়,
তুই নিজে দরজা খুলে বাইরে আসবি নাকি আমরা ভেতরে যাব? অজয়, 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 স্যার। স্যার মারা গেছে। ও, এ বন্ধু বেশি অপরাধীকে বাড়িতে রাখতে আপত্তি করেছিল হয়তো, তাই একেই মেরে দিয়ে গেছে সে। তোর কপাল এতই ভালো যে তুই প্রতিবার পালিয়ে যাবি? হ্যাঁ স্যার, স্যার আমি কিচ্ছু করিনি স্যার। তোর হাতে আর গেঞ্জিতে রক্ত লেগে আছে, আর বলছিস কিছু করিসনি? চল। স্যার আমি ওকে মারিনি স্যার। স্যার আমি বাড়ির ভেতরে ঢুকেই দেখি ও মরে পড়ে রয়েছে স্যার। স্যার আমাকে যেতে দিন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার প্লিজ তাহলে স্যার, আমাদের প্লিজ। থেকে পালাচ্ছিলি কেন? হ্যাঁ স্যার, স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই তুই পালাচ্ছিলাম আমাদের স্যার। সঙ্গে বিরতে চল, ওখানে বসে পুরো ঘটনা আরাম করে বলবি। নিয়ে চলো একে। সিন্দুকটা খুলতে পারবে? হ্যাঁ স্যার, এখন পর্যন্ত এমন কোনো সিন্দুক তৈরি হয়নি যেটা আমি খুলতে পারবো না। আচ্ছা, বেশ কথা বলো তো তুমি। চলো দেখাও। স্যার, সিন্দুকটা তো খুলে দেবো আমি ঠিকই, কিন্তু খারাপ হয়ে যাবে। কোনো ব্যাপার না, সিন্দুকটা খারাপও যদি হয় কোনো ব্যাপার না, কিন্তু এর ভেতরের জিনিসটা যেন খারাপ না হয়। আপনি চিন্তা করবেন না স্যার। ড্রেক বুদ্ধিমান লোক দেখছি, মনে হচ্ছে এই খুলতে পারবে। আর কত সময় লাগবে? এই নিন স্যার। দেখেছো, সাবাস। চলো এবারে তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। হ্যাঁ জয়ন্তী, স্যার। দেখো তো সিন্ধুকে কি আছে। স্যার। স্যার। উইল করে রেখেছে, তাহলে এই ব্যাপার। স্যার আমি কোনো খুন করিনি স্যার। স্যার আমি নির্দোষ। তাহলে তুই পালাচ্ছিলিস কেন অজয়ের বাড়ি থেকে? স্যার আমি প্রথম থেকেই আপনাদেরকে খুব ভয় পেয়েছিলাম স্যার, আর আমি ভাবছিলাম যে এই অজয়ের খুনে না আমি ফেঁসে যাই, আর সেটাই হলো। স্যার, স্যার সালু খান স্যার বললেন অজয়ের লাশ আমরা যখন পেয়েছিলাম তার 2 ঘন্টা আগে অলরেডি মারা গেছিল। স্যার 2 ঘন্টা আগে তো আমি ওই শিখুর সাথে ছিলাম, আপনি তো সেটা দেখেছিলেন। তার মানে এ অজয়ের খুনি নয় তাহলে? স্যার আপনাদের তো আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি ওকে খুন করিনি স্যার। মুখ বন্ধ রাখ নিজের। যতটুকু জিজ্ঞাসা করা হবে শুধু সেটুকুরই উত্তর দিবি, বুঝেছিস? আরো একটা মার্ডারে তুই সাসপেক্টেড আছিস। পুরবি, মনোজের অফিসের নিচে যে বন্দুক পাওয়া গেছিল তার কোনো রিপোর্ট দিয়েছে ডক্টর সালুকে? স্যার সালু খান স্যার বললেন যে রিপোর্ট প্রসেসে আছে, কিছু জানা মাত্রই উনি আমাদের খবর দেবেন। ঠিক আছে স্যার, এসিপি স্যার এই ফাইলটা দেওয়ার জন্য আমাকে ডেকেছিলেন স্যার। এই ফাইলটা মনোজের লকার থেকে পাওয়া গেছে। মনোজ? কি অদ্ভুত ব্যাপার। বিবেক, তোকে আমাদের একটা কথা জানাবার আছে। স্যার, স্যার, স্যার ওই মনোজ মারা যাওয়ার আগে এমন কিছু লিখে যায়নি তো যার জন্য আমি ফেঁসে যাই? হ্যাঁ, ও সবকিছুই লিখে দিয়ে গেছে। কি? এটাই যে ওর সমস্ত সম্পত্তি এখন থেকে তোর। আপনারা আমার সাথে মজা করছেন না তো? মজা করছি না রে, এটাই সত্যি। উনি তোর বাবা ছিলেন। বাবা? হ্যাঁ, তোর বায়োলজিক্যাল ফাদার। আর নিজের উইলের সাথে উনি তোর জন্য একটা চিঠিও লিখে গেছে, পড়ে শোনাও। আমি মনোজ, বিবেকের জৈবিক বাবা।
কিন্তু ও পৃথিবীর আলো দেখার আগেই আমি ওর মায়ের কাছ থেকে আলাদা হয়ে যাই। আমি তো কিছুদিন আগে এটাও জানতাম না যে আমার কোনো ছেলে আছে। একদিন অনাথ আশ্রম থেকে একজন মেট্রন এলেন, মায়া, যিনি আমার এক্স ওয়াইফের ছবিটা তুলে নিয়ে এটা বললেন যে বিবেক ছোটবেলায় যখন অনাথ আশ্রমে এসেছিল তখন ওর কাছে এই একটাই ছবি ছিল, যেটা ওর মায়ের ছবি, যাকে একদমই আমার এক্স ওয়াইফের মতো দেখতে। আমি সবকিছু বুঝে যাই। দারিদ্রতায় বড় হয়ে ওঠা বিবেক ভুল রাস্তায় চলছে। আমার পুরো বিশ্বাস আছে যে আমি বিবেককে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো। স্যার ওই মনোজ বাবু আমাকে স্যার সব সময় বলতেন যে আমি যেন এই ড্রাগসের চক্কর থেকে বেরিয়ে আসি, কিন্তু স্যার উল্টে আমি ওনাকে এটাই হুমকি দিতাম যে উনি যেন আমার থেকে দূরে থাকেন। আমার এই ভুলের জন্যই স্যার আমার জন্য যে এত চিন্তা করতো সেই বাবাকেই আমি হারিয়ে ফেললাম স্যার। হ্যাঁ ডক্টর সালুমকে, কি এটা কি করে হতে পারে? ওকে, থ্যাংক ইউ। কি বললেন ডক্টর সালুকে? যে বন্দুকটা মনোজবাবুর অফিসের বাইরে থেকে পেয়েছিলাম হ্যাঁ, তাতে মনোজবাবুর আঙুলের ছাপ রয়েছে। কি? হ্যাঁ স্যার, কিন্তু মনোজবাবুকে ওই বন্দুক দিয়ে খুন করা হয়নি। কি? তার মানে ওই বন্দুকটা দিয়ে খুন করা হয়নি? না স্যার, আর একটা বিষয় জানা গেছে। কি কথা? ওই বন্দুকের মধ্যে যে রক্ত পাওয়া গিয়েছিল সেই রক্ত মনোজবাবুর। স্যার এটা কেস না ধাঁধা? যে বন্দুকটা দিয়ে মনোজবাবুকে খুন করা হয়নি সেই বন্দুকেই মনোজবাবুর রক্ত লেগে আছে। আমি এবার বুঝতে পারছি যে মনোজের সঙ্গে কি হয়েছিল আর কি করে। অংশু, একটু বাদে বিবেক আর মায়া এই দুজনকেই মনোজের অফিসে নিয়ে এসো। মনোজবাবুর সাথে কি হয়েছিল কি করে জানা যাবে? জানতে ঠিক পারা যাবে পুরবি। যে বন্দুকটা আমরা পেয়েছিলাম ওই মনোজের অফিসের জানলার ঠিক নিচে ঝোপের মধ্যে, যে বন্দুকে মনোজের আঙুলে ছাপও ছিল আর বন্দুকের গায়ে যে রক্ত লেগেছিল সেটাও ওই মনোজেরই ছিল। কিন্তু স্যার এটা থেকে কি প্রমাণিত হয়? যেটা আমি ভাবছি যদি সেটাই সত্যি হয়, আগে খুঁজে দেখি তারপরে বলবো। রক্ত, আমি এটাই খুঁজছিলাম। এই লাল রঙের কার্পেটটায় রক্তের লাল রং মিশে গিয়েছিল, তাই দেখা যায়নি। কিন্তু স্যার এই রক্ত কার হতে পারে? মনোজেরই। স্যার এটা কি করে হতে পারে? মনোজের খুন তো কেবিনে হয়েছিল। হ্যাঁ, এবার আমি বলবো এখানে এক্স্যাক্টলি কি হয়েছিল। ওই বন্দুকে পাওয়া মনোজের রক্ত আর লিফটে পাওয়া রক্ত থেকে এটা প্রমাণ হয় যে অফিসে এসে পৌঁছানোর আগেই মনোজের গুলি লেগে গিয়েছিল। আর যেহেতু পেটের সার্জারির জন্যই ওকে অনেক পেনকিলার খেতে হয়, তাই ও ব্যথাটা টের পায়নি তখন। ও ভেবেছিল যে আঘাতটা ছোটখাটো আর গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু গুলিটা ওর পাঁজরেই আটকে ছিল। এক্স্যাক্টলি। আর সেই সময় ওর ওই আঘাতের থেকেও অন্য একটা ব্যাপার জরুরি ছিল, ড্রাগস। ওই ড্রাগসগুলোর ব্যবস্থা করা। স্যার এই জন্য উনি ড্রাগসের প্যাকেট টয়লেটে ফ্লাশ করে দিয়েছিলেন। হ্যাঁ, আর তারপর ওর খেয়াল পড়েছিল বন্দুকটায়। ও ভাবলো যে এই বন্দুকটা এটা কি করব, তখন ওই জানলায় গেল আর ওখান থেকে বন্দুকটা ছুঁড়ে দূরে ফেলে দিল যাতে ওটা কারোর হাতে গিয়ে না পড়ে। কিন্তু কি কপাল, পঙ্কজ পেয়ে গেল সেটা। আর যখন ও বন্দুকটা ছুঁড়েছিল সেই সময় ওর পাঁজরে যে গুলিটা আটকে ছিল তার পজিশন পাল্টে যায়। আর সেই পজিশন পাল্টানোর কারণে ওর এউটা আর আর্টারি দুটোই ড্যামেজ হয়ে যায়। আর সেই জন্য ও মুখ থুবড়ে পড়ে আর ওর মৃত্যু হয়। স্যার আমারই ভুল। মনোজবাবু বন্দুক চেয়েছিলেন, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও দিয়েছিলাম। যদি আমি ওনাকে বন্দুকটা না দিতাম তাহলে হয়তো আজ মনোজবাবু বেঁচে থাকতেন। কিন্তু মনোজ কেন চেয়েছিলেন ওটা? স্যার উনি বলেছিলেন যে ওনার নিজের ভুলের জন্যই বিবেক ড্রাগসের ভুল পথে চলে গেছে।
আর উনি যে কোনো উপায়ে ওকে বের করে আনতে চেয়েছিলেন। এই সব কিছু আমার জন্যই হয়েছে, শুধু আমার জন্যই। দেখো বিবেক, তোমার প্রাণ বাঁচানোর জন্য মনোজবাবু নিজের প্রাণ দিয়ে দিয়েছেন। এবার খুনিকে ধরার জন্য তুমি আমাদের সাহায্য করো। আর এই ড্রাগ র্যাকেটের ব্যাপারে তুমি যা কিছু জানো সবকিছু আমাদেরকে বলো। স্যার, আমি খুব বেশি কিছু জানি না। ওই গ্যাংটা কে চালাচ্ছে সেটা আমি জানি না স্যার। কোনো ব্যাপার নয়, আমরা ওদের খোঁজ ঠিক নিয়ে নেব। ওদের ড্রাগস তোমার কাছে ছিল যা তুমি নষ্ট করে ফেলেছো, তবে তুমি যে ড্রাগ নষ্ট করে ফেলেছো সে কথাটা ওরা এখনো জানে না। তো নিজেদের ড্রাগস নিতে আসবে তো অবশ্যই। স্যার, আপনার মনে হয় ওরা আসবে? টোপ ফেলা আছে, শিকার নিশ্চয়ই ধরা পড়বে। মনে হচ্ছে ওরা এসে গেছে স্যার। হ্যাঁ বল। আমি বলছিলাম যে তোমাদের ড্রাগস আমি ফেরত দিয়ে দেবো, কিন্তু এরপর থেকে আর কখনোই তোমাদের সাথে কাজ করব না। স্যার ওদের ধরে ফেলি? না না, যদি গুন্ডাগুলো ওদের বসের বিশ্বাসী হয় তাহলে প্রাণ দিয়ে দেবে, কিন্তু বসের নাম বলবে না। এই চল চল। এই না না, কোথায় আমাকে নিয়ে যাচ্ছ? ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো বলছি, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? স্যার ওরা যদি বিবেককে মেরে ফেলে? না, যতক্ষণ না ওদের বিবেক ড্রাগসের আসল কথাটা বলবে ততক্ষণ ওরা ওকে প্রাণে মারবে না। স্যার এটা আবার হবে না তো যে ওরা বিবেকের ওপর এমন অত্যাচার করলো বিবেক সবকিছু সত্যি বলে দিল? স্যার স্যার ওদের ভ্যান তো দেখতে পাচ্ছি না। বিবেকের গায়ে যে ট্র্যাকার ছিল দেখো সেটা কোথায়? স্যার সামনে থেকে রাইটে গেছে স্যার। রাইট। গাড়িতে তো কেউ নেই স্যার। আর আশেপাশেও কাউকে দেখা যাচ্ছে না। ও নো, ওই শয়তানগুলো ট্র্যাকারের ব্যাপারে জানতে পেরে গেছে, তাই ট্র্যাকারটা বের করে এখানে ফেলে দিয়ে গেছে আর বিবেককে সঙ্গে নিয়ে গেছে। এই ট্র্যাকারকে ফলো করতে করতে আমরা এখানে চলে এসেছি। স্যার বিবেক কিন্তু বিপদে পড়তে পারে, ওকে খুঁজবো কি করে? 5টা গোডাউন দেখিয়ে ফেলেছি, এখানে কিছু নেই। বলছি যে এখানেই আছে, এখানেই আছে। এখানে যদি না পাই না তাহলে তোকেই এখানে পুঁতে দেবো। ভাই, আমার ভাগ্যটাই খারাপ। সেটা তো দেখতেই পাচ্ছি। আমি ছোট থেকেই অনাথ ছিলাম, আর যখন বাবাকে পেলাম পাওয়ার আগেই উনি হারিয়ে গেলেন। ড্রাগস কোথায়? এই তো এখানেই কোনো ড্রামের মধ্যে আছে। খোঁজ খোঁজ। কিছু পেলে নাকি রে? না বস, সব জায়গায় দেখলাম, কিছুই পাইনি। তোর অনেক নাটক দেখে নিয়েছি, আমাদেরও বসকে জবাব দিতে হয়। গুলি চালিও না, এর জীবনের থেকে অনেক দামি আমাদের জিনিস। বস, মাল এখানেই কোথাও আছে। দেখে নিয়েছি তোমাদের ক্ষমতা, এবার এই পুচকে ছোকরাকে আমি দেখছি। শোন, তোকে কিন্তু এখানে আমি প্রাণে মারবো না, শুধু এখানে বেঁধে রেখে দেবো। আর তুই দেখতে পাচ্ছিস তো এখানে কত লোক আছে, সবাই এক এক করে তোকে 10 মিনিট করে পেটাবে। ততক্ষণ ধরে পেটাবে যতক্ষণ না তুই বলছিস যে ড্রাগস কোথায় আছে। ওরা তোকে প্রাণেও মারবে না আর তুই বাঁচতেও পারবি না। বস, আমি বলছি তো এখানেই কোনো ড্রাম বা কার্টুনের মধ্যে আছে। আরে আমাকে বোকা পেয়েছিস তুই? আয় বাঁধ ওকে, বেঁধে পেটাতে শুরু কর। চল। কেউ নিজের জায়গা ছেড়ে এক পাও নড়বি না, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানেই থাক। চল আয়।
সব এদিকে আয়। ওঠ। পালিয়ে আজ পর্যন্ত কেউ আমাদের হাত থেকে বাঁচতে পারেনি। তুই কি করে বাঁচবি? হ্যাঁ, তুই মনোজকে মেরেছিস তাই না? হ্যাঁ, ও আমার ব্যবসা বন্ধ করে দিতে চাইছিল। কি করব আমি? সেই জন্য মারতে হলো ওকে। এবার তুই তো যাবি জেলে, খুন করার অপরাধে আর ড্রাগসের ব্যবসা করার অপরাধেও। আইন তোকে ফাঁসির শাস্তি নিশ্চয়ই শোনাবে। না,